আচ্ছা, আপনাদের বংশে তো নাম ডাক কোন থেকে আসলো? কোথা থেকে খালি আসলো? শুনবি সেই কথা। হ্যাঁ, শুনবো, তা তো জানতে চাই। ইতিহাস তো আসলে তোরা বিশ্বাস করিস নে, ইতিহাস বিশ্বাস করতে হয়। তাহলে শোন, একদিন সকালবেলা আমার দাদা ঘুমের তো উঠেছে, উঠে মিশাক করবে। সেই সময় তো আসলে বিরাট ছিল না, মিশাক ছিল। হুম, তো সে মিশাক আসলে দাদা খুঁজে পাচ্ছে না, এখন দাদার গেছে রাগ হয়ে। তো দাদা ঘরের পিছনে বাঁশ ঝাড় ছিল, সেনি যায় বাঁশের ওই কুঞ্চি ধরে টান দিয়ে সেই বাঁশের আগা দিয়ে দাঁত নিয়ে নিল। এই জায়গাতে আমার দাদা তো অত্যন্ত রাগী রোগ ছিল। আর এই কথা তো আসলে তোরা বিশ্বাস করিস নে, আমাদের বংশের তো ওই জায়গাতেই নাম ডাক, মানে আমার দাদারতেই নাম ডাক শুরু হয়েছে। তারপরে শোন, তাহলে দাদার একটা গল্প কই। দাদা একদিন কম। সকালবেলায় বারান্দায় বসে দাদিরে কষে ভাত দিতি, মানে ফান্তা ভাত, তরকারি নেই, দাদি ভাত নিয়ে দেছে। মানে দাদা কষে কি একটু মাছ ভাজে দিতে, তাহলে দাদি কষে কি যে মাছ তো নেই, ভুরোই গেছে। কারণ দাদা কলো তাহলে ছিপটা ফাড়িয়ে এনে দে। এবার ছিপ ফাড়িয়ে এনে দিয়েছে দাদারে, বুঝেছিস? হুম, দিলি, তারপরে দাদা কি আরেছে, দাদা বারান্দায় বসে নদীতে ছিপ ফেলে সেনতে দুটো ইলিশ মাছ ধরেছে। বারান্দায় বসে নদীতে হ্যাঁ, ছিপ ফেলে? ধরে এটা তাই কিরকম? সেই মাছ। এই আছে ইতিহাস, তো বিশ্বাস করতে চাইস নে, বিশ্বাস করতে হয়। ইতিহাস কিন্তু এমনি হয় না, ইতিহাস কিন্তু বাস্তব নিয়েই হয়। এবার দাদা সেই মাছ আর কি দাদিরে দিল, দিলি দাদি সেই মাছ বাইজে দাদারে দিলি, তাই সেই ফান্তা ভাত খায়। আমার দাদার একটা গোয়েল ছিল, তা গোয়েলই মনে কর যে এই মাথাতে একটা বকনা বাছুর দৌড়ে গোয়েলির মাঝখান সুদা পর্যন্ত যাতে যাতে সেই বাছুর গাভী নিয়ে যাইত। আর গোয়েলির এই কিরকম হলো? শেষ মাথায় যাতে যাতে, এটা আসা যাবে না, এটা বাস্তব কথা, ইতিহাস। শেষ মাথায় যাতে যাতে সেই বকনা গায়ে যাইতো, মানে বাছুর সহ বিয়ে দিত। এরকম এত বড় একটা গোয়েল ছিল আমাদের, আমার দাদা। ইতিহাস তো আসলে আমার দাদার নাম ডাকতো ওই জায়গাতে শুরু হয়েছে, ঠিক আছে? এই জন্য আমার দাদা ছিল অত্যন্ত জেদি লোক, রাগী লোক তো। হুম, আর দাদা হচ্ছে অত্যন্ত লম্বা চম্বা গুণী লোক ছিল, হুম। আমাদের বংশের নাম ডাকতো ওই জায়গাতে। এই জন্য মানুষ এখনো পর্যন্ত আমাদের ভয় পায়। আরে আমাদের এই বংশের সুনাম আচ্ছা, থাকে। ভয় পাওয়ার কারণটা কি? ওই যে দাদারে দেখে দাদা যা খুশি তাই করতে পারতো। দাদার কত বড় ছিপ ছিল চিন্তা কর, যে বারান্দায় বসে নদীতে ইলিশ মাছ ধরে নিয়ে আসতে পারে। তা দাদাটা প্লেন নেছে, দাদার তো নিজস্ব প্লেন ছিল, কি? নিজস্ব প্লেন ছিল আমার দাদা। নিজেই চালাইতো? না, ড্রাইভার ছিল, দাদা নিজে বুঝতো আর কি, নিজস্ব প্লেন। আচ্ছা, ঠিক আছে। তাই এখন দাদা মনে হয়েছে একদিন একটু ঘুরতে যাবে। তো অর্ধেক পথে যাওয়ার পরে প্লেনের কাছে স্টার্ট বন্ধ হয়ে, হুম। আর প্লেন স্টার্ট হয় না। এবার দাদা কি আনলো, জাল না দিয়ে লাইভে সেই প্লেন ঠেলে স্টার্ট দিল আগে, দিয়ে তারপর ঠেলে start দিল? হ্যাঁ, দাদা সেই প্লেন ঠেলে স্টার্ট দিয়ে তারপরে সেই প্লেনে তাই দাদা আবার ওঠে। ঠিক আছে, আমার দাদা এরকম গুণী লোক ছিল। একবার না তোর এই সময়ের কথা কই, যুদ্ধের সময়, হুম, এখন যে ভারত এই যে বাংলাদেশ পাকিস্তান যখন যুদ্ধ বাঁধলো, তখন তো আমার দাদা যুদ্ধের সেনাপতি, মানে একটা কমান্ডার আর কি, সেক্টরের কমান্ডার। এখন আমার ওই দাদার আর কি ওই যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, একটা সময় দেখা গেছে কি পাকিস্তানিরা জিতে যাবে, বাংলাদেশ কোণঠাসার মতো অবস্থা। তখন দাদা একটা আইডিয়া করলো, যুদ্ধের কৌশল অবলম্বন করতে হবে। তখন দাদা, আমাদের দেশে যে সময় প্রচুর কাঁঠাল হইতো, এই জন্যই কাঁঠাল কিন্তু জাতীয় ফল, মেলা পাওয়া যায় করে। এখন আমার দাদা মনে করলো কিভাবে একে ঠকানো যায়। তো ওই কাঁঠাল আর কি ওই পাকিস্তানি সেনাবাহিনীকে দাদারা নিয়ে যায় দিল। দাদার যে কমান্ডার ছিল, তো দাদার আওতায় যে সেনা মানে যারা এসে কাজ করতো, মানে যুদ্ধ করতো, দাদা যারা সাধারণ যোদ্ধা ছিল। এখন ওকে বললো যে এই পাকিস্তানিকে হঠাৎ তুলে কাঁঠাল খাওয়াইতে হবে, গরমের সময় যুদ্ধ আসছে, জ্যৈষ্ঠ মাসের সময়। এখন ওই কাঁঠাল নিয়ে ওই সেনা পাকিস্তানিদের খানেকের খাওয়াই দিল। দিল্লি এইবার খানেরা সে কাঁঠাল খায় তো সব পাতলা পায়খানা, কেন? কাঁঠাল খায় তো খানেরা হজম করতে পারে না। এইবার খানেরা করলে যে জাতি এই মাল খায় হজম করে ফেলে, সে জাতি কি না জানি করতে পারে, তাই তারা স্যালেন্ডার করলো যুদ্ধে। এই যুদ্ধে তো আমার দাদার বুদ্ধির কারণেই তো এই যুদ্ধ জিতলো বাংলাদেশে। তো এই জন্যই আমার দাদার এত নাম ডাকে এবং মানুষ আমাকে ভয়ও পায়। ও এই আছে আচ্ছা, তার এই এত- যুদ্ধ তো আমাদের বাংলাদেশের সাধারণ যারা লোক ছিল, মানুষ ছিল, তারাই করেছে। তার ভিতরে আমার দাদা একজন। আমার দাদা বললাম না, আমার দাদা তো একটা সেক্টর কমান্ডার ছিল। দাদার বুদ্ধি বিচক্ষণতার কারণেই তো আমাদের আজকের এই সুনাম, এই নাম ডাক। ঠিক আছে, ঠিক এরা ঠিক ঠিক, রাইট।